আমি কই কি, ওই যে মুরগির ঠ্যাং গিলা কলিজা দিয়া করি, তাইলে ওই খরচ আরো কম হইব। দুলাভাই, আমারে 2000 টাকা দেন। কেন? 2000 টাকা দিয়ে কি করবি? দুলাভাই, আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করুম সব বন্ধু বান্ধব মিলা, তাই বড় আয়োজন হইব। আমারে 2000 টাকা দেন, আমি এবার আব্বুর কাছ থেকে নিয়ে আপনারে দিয়ে দিব। এত টাকা লাগবো হ্যাপি নিউ ইয়ার পালন করতে? এক কাম কর, ওই 2000 টাকা দিয়া 1 কেজি গরুর গোস্ত আর পোলাও চাইল ময় মশলা নিয়ে আয়, সবাই মিলা খাই। এটা কি কইলেন দুলাভাই? সবাই মিলা খাইলে কি আনন্দ হইব! আমার বন্ধু বান্ধবদের সাথে বক্স আনো, আরো কত আনন্দ হইব, নাচানাচি করুম। না 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 না, আপনি আমার 2000 টাকা দেন। এই ধর টাকা, শোন, শ্রাবণী যাতে না শুনে, তা নইলে শ্রাবণী আবার টাকা চাইবো। ঠিক আছে দুলাভাই, আমি কাউরে কমো না। মামা, আমি কিন্তু দেখেছি তুমি বাবার কাছ থেকে টাকা নিয়েছো। তোমার সাথে আমাকেও নিতে হবে। না না, ওই জায়গায় সব বড় বড় মানুষ, সবাই মিলা আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করুম। তুমি ছোট মানুষ, ওইখানে তোমার যাওয়া ঠিক হইব না। তোমারে 10টা টাকা দিতাছি, মজা কিনা খায়ো। লাগবো না তোমার 10 টাকা, ওই 10 টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে যাও। বাবা ইয়ামিন, তুমি কোথায় যাও? আব্বু, আমি একটু মনিরের সাথে খেলাধুলা করতে যাব। ফয়সাল, দিলি তো পেস্টা লাগাইয়া। এখন যদি ইয়ামিন শ্রাবণীরে বইলা দেয়, তাইলে তো আমার আরো 2000 টাকা যাইবো। শ্রাবণী যদি টাকা চায়, তাইলে তারা 2000 টাকা দিয়া দিবেন, কারণ সে আপনার একমাত্র শালী। কি? তুই আমার কাছ থেকে টাকা নিয়া এখন আবার আমারই বাস দিতাছস? কে রে ইয়ামিন, তোর মন খারাপ কেন? কি হইছে? তোর তো আগে এরকম দেখি নাই। বন্ধু মনির, কালকে দিন বাদেই তো হ্যাপি নিউ ইয়ার, কি করবি? চল আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করব। দুইজনে কি আর হ্যাপি নিউ ইয়ার পালন করুন যায়? হ্যাপি নিউ ইয়ার পালন করতে 5-6 জন লাগবো। তা ঠিক বলছিস, এখন কি যে করি? চল পিয়া, ময়না আর সোমার কাছে যাই। হ, তুই ঠিকই কইছস। এই ময়না, অনেকেই হ্যাপি নিউ ইয়ার পালন করে, আমরাও পালন করি, চল। হ্যাপি নিউ ইয়ার পালন করতে টাকা লাগবে, আমরা হলাম গরিব মানুষ, এত টাকা কই পাবো? কেন, তোর আব্বা আম্মারে বলবি টাকা দিতে, বন্ধুদের সাথে হ্যাপি নিউ ইয়ার পালন করব বলবি। কি রে পিয়া, কই গেছিলি? কই আর যাবো, মাত্র 2 দিন বাকি, বছর শেষ হয়ে যাবে, তাই চাইছিলাম সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার পালন করব। হ্যাঁ, আমিও তো চাইছিলাম হ্যাপি নিউ ইয়ার পালন করব, কিন্তু দেখ 2-1 জনে কি আর পালন করা যাবে? সবাই মিলে করলে ভালো হতো। হ্যাঁ চল, আমরা সবাই মিলে একটা চাঁদা ধরি, টাকা দিয়ে গোস্ত কিনে আনবো গরুর। আরে না, গরুর গোস্ত অনেক দাম, চল মুরগি দিয়া করুম। এই হ্যাঁ, মোরগ দেয়া করলে খরচ কম হবে, বছরের একটা দিন সবাই মিলে খাবো, তাও আবার মুরগি দিয়ে। হ্যাঁ প্রিয়া, যেহেতু সবারই টাকা পয়সা কম, তাছাড়া আবার আব্বু আম্মুর কাছ থেকে টাকা নিতে হবে, তাই বলে কি মুরগি দিয়েই করি। ঠিক আছে, তোরা যেহেতু বলতেছোস, মুরগি দিয়েই হোক। তো চাঁদা ধরবি কয় টাকা করে? এই 50 টাকা করে ধরি। কি, 50 টাকা? আরে বোকারা, 50 টাকা দিয়ে হবে? এটা 1 কেজি মুরগি নিলেই তো 150 টাকা যাবে। আমি কই কি, ওই যে মুরগির ঠ্যাং গিলা কলিজা দিয়া করি, তাইলে খরচ আরো কম হইব। এই শোন, আমি একটা কথা বলি, সবাই 100 টাকা করে চাঁদা দিবা। কি, 100 টাকা? আমারে কি আব্বু 100 টাকা দিব? 100 টাকা না হলে হবে না, মুরগি কেনা লাগবে, চাউল কেনা লাগবে, মশলা কেনা লাগবে, তারপর আতশবাজি কেনা লাগবে। আতশবাজি দিয়ে কি করবি? আরে, আতশবাজি দিয়ে রাতের 12টা 1 মিনিটে ফোটাতে হবে, ওটাকেই বলে হ্যাপি নিউ ইয়ার। ওই দেখ, আরো একটা কেক কেনা লাগবে, আতশবাজি ফুটানোর পর কেক কাটবো, ঠিক আছে? যাও যাও, সবাই মিলে 100 করে টাকা আনো। দুলা ভাই, আমাকে 1000 টাকা দেন। কেন? 1000 টাকা দিয়ে কি করবা? 2 দিন পর এবার বছর শেষ, তাই আমরা সবাই মিলে পিকনিক করব, হ্যাপি নিউ ইয়ার পালন করব,
তাই সবাই 1,000 টাকা করে চাঁদা ধরছে। আমি কি টাকার গাছ যে আমারে ঝাঁকি দিলেই টাকা পড়বো? তুমি অমন করো কেন? আমার একটা মাত্র বোন, তোমার একটা মাত্র শালি, 1,000 টাকা দিতে তুমি এমন করছো কেন? দাও 1,000 টাকা। তোমরা 2 বোন মিলা আর আমার শালা আমার টাকাগুলা শেষ কইরা ফালাইবা। বাসায় থাকলে খালি টাকা টাকা আর টাকা। দুলা ভাই, টাকা কি দিবেন নাকি দিবেন না? কি আর করার আছে? এই নাও 1,000 টাকা। আব্বু, আমাকেও 100 টাকা দাও। আমি আমার বন্ধুদের সাথে হ্যাপি নিউ ইয়ার পালন করব। তুমিও হ্যাপি নিউ ইয়ার পালন করবা? তোমার টাকা লাগবো? হ্যাঁ, আমারও টাকা লাগবে। আমাকেও দাও 100 টাকা। এই নেও তোমার 100 টাকা। আম্মু, তুমি দাও 100 টাকা। আমি কি টাকা কামাই করি, তাই তোমাকে আমি 100 টাকাই দিব। আমি এত কিছু বুঝি না, তুমি আমাকে 100 টাকা দিবে, এখনই দাও। ওরে আমার সোনা, তোমারে দিব না দিব কারে? এই নাও 100 টাকা। থ্যাংক ইউ আম্মু। কখন গেছে? এখনো আসার খবর নাই। হ্যাঁ, আমি তো টাকা এনে দাঁড়ায় আছি। ইয়ামিনের এখনো আসার খবর নাই। কিরে, তোরা কখন আসলি? আমার একটু লেট হয়েছে রে। তোর খালি একটু লেট। কই, কখন থেকে দাঁড়ায় আছি। কিরে, সবাই আসলো কিন্তু মনি কই? এখনো আসলো না। এই হুন, ওই তো চাঁদা ধরার সময় কোনো কথা কয় নাই। আরে, ওর তো মা বাবা কেউ নাই, ওই তোর নানির কাছে থাকে। স্কুলে ঠিক মতো বেতন দেয় না, সে করবে আবার পিকনিক। আরে পিয়া, এমন ভাবে বলতে নেই। এখন হয়তো টাকা নাই, পরে টাকা হবে। টাকা হতে কতক্ষণ? আল্লাহ চাইলে রাতারাতি বড় লোক হয়ে যাবে। হ্যাঁ, ইয়ামিন ঠিক বলছে। চল আমরা মনির কাছে যাই। ঠিক আছে, চল। কি রে মনি, তুই এভাবে বসে আছিস কেন? আমি আমার নানির কাছে টাকা চাইছিলাম, নানির কাছে টাকা নাই। আমি তোদের সাথে যাব না, তোরা একাই করগা। দূর পাগলি, তাই বলেই তুই আমাদের সাথে থাকবি? তোর টাকা আমি দিব। এখন সবাই চলো, বাজার করতে হবে। এই চল আগে খাইয়া লই। চলো, অনেক ক্ষুধা লাগছে, খেয়ে নেই। খাবার অনেক মজা হয়েছে রে। দেখতে হবে না কেরা পাকাইছে? এই, আর মাত্র 10 মিনিট আছে। এই মনির, আতশবাজি রেডি কর। আতশবাজি রেডি করছি। দেখ তো আর কয় মিনিট আছে? আরে, আর 1 মিনিট আছে। এই দিলাম আগুন ধরাইয়া। ও, চারদিকে শুধু আতশবাজির শব্দ। আহা, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে আমারও খুব ভালো লাগলো আজকে। চল চল, এখনই কেক কাটবো। ঠিক আছে, চল। এই মনির, এদিকে আয়, সবাই মিলে কেক কাটবো। সবাই একসাথে বলবি হ্যাপি নিউ ইয়ার। কি করলি এটা? আসল জিনিসটাই শেষ। ধুর, মনটা খারাপ হয়ে গেল। সবাই ওকে ধর, আজ ওর খবর আছে। কি এখন আমারে মারবি? ওরে বাবা রে, আমি পালাই।